হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা এখন যাচ্ছি একটা বারবিকিউ পার্টিতে। বারবিকিউ পার্টির অ্যারেঞ্জ করেছেন চিত্ত দাস। চিত্ত দাস হচ্ছেন রিয়েল এস্টেটের বিজনেস করেন। উনি টরন্টোর একজন নামকরা রিয়েলটর। তো ওনার বাড়িতে আজকে বারবিকিউ পার্টি আয়োজন করা হয়েছে। তো চলেন আপনাদেরকেও সাথে নিয়ে যাই, তাহলে আমার সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না প্লিজ। যদিও আজকের ওয়েদার কিন্তু ভালো না, বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনে আসলে আমি কখনো বারবিকিউ খাই নাই। মনে হয় দাদা আগে থেকে বুঝতে পারে নাই আজকে যে বৃষ্টি হবে। যাই হোক, গিয়ে দেখি কীভাবে উনি কি করছেন। কারণ বারবিকিউ সাধারণত এই দেশে ব্যাকইয়ার্ডে হয়ে থাকে বা খোলা মাঠে হয়ে থাকে, পার্কে বা ব্যাকইয়ার্ডে, বাড়ির ব্যাকইয়ার্ডে। তো উনি আজকে ওনার বাড়ির ব্যাকইয়ার্ডে আয়োজন করেছেন, কিন্তু বৃষ্টি হচ্ছে। যাই হোক, দেখা যাবে, গিয়ে দেখি কি অবস্থা। যদি আপনারা কানাডায় টরন্টোতে বাড়ি কিনতে চান, তাহলে কিন্তু আপনারা যে কেউ দাদার সাথে যোগাযোগ করতে পারেন। দাদা খুবই ভালো একজন মানুষ এবং অনেক বড় ধরনের রিয়েলটর, ওনার অভিজ্ঞতা খুবই ভালো। আর ওনাকে কীভাবে পাবেন সেটা হচ্ছে টরন্টোর যে বাংলা পত্রিকাগুলো আছে ওখানে কিন্তু অ্যাড থাকে ওনার নামে, চিত্ত দাস নামে। ওখানে খোঁজ করলে আপনারা পেয়ে যাবেন। তাছাড়া আমি ডেসক্রিপশন বক্সে ওনার ফোন নাম্বারটা দিয়ে দিব, তো তাহলে আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। অনেক বাংলাদেশেই কিন্তু ওনার মাধ্যমে কিনে, কারণ উনি খুব ভালো একজন অভিজ্ঞ রিয়েলটর, অনেক বছর ধরে এই লাইনে আছেন। যেহেতু উনি একজন অভিজ্ঞতা সম্পন্ন রিয়েলটর, তো ওনার মাধ্যমে যদি কেউ বাড়ি কিনে, উনি ঠকে না। এই পর্যন্ত আমি যতজনকে দেখেছি প্রত্যেককেই লাভবান হয়েছেন। তো আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। এই যে আপনার দাদার বাড়িতে চলে আসছি, এটা হচ্ছে দাদার বাড়ি। যে দেখেন হচ্ছে বাগান। ওইখানে কে করতেছে? আকাশ, অনেক রুম। দাদা
এই তো এখানে দাদারা চিকেন, হটডগ, কর্ন এগুলো বারবিকিউ করছে। সসেজ দেবো? সসেজ হয় না, সসেজ হয় না। আজকের বারবিকিউ এর জন্য আছে চিকেন বারবিকিউ, তারপর কর্ন, হটডগ, ছোলা ভাজা, সালাদ, পাকোড়া। তো আজকের বারবিকিউ এর খাবারগুলো কিন্তু বেশ মজা হয়েছে, আর ড্রিঙ্কস তো আছেই। কি অবস্থা, কেমন আছেন? এই তো এখানে এক বৌদি গান গাচ্ছেন আর আমরা গান শুনছি। উনি খুব চমৎকার করে গান গাচ্ছেন, তবে কপিরাইট ক্লেমের কারণে আমি পুরোটা গান দিতে পারছি না বলে দুঃখিত। এখন গান করছেন ছন্দা বৌদি। তো এক সময় আমি আর ছন্দা বৌদি একই সাথে কাজ করতাম। তো ছন্দা বৌদিও কিন্তু অনেক চমৎকার গান গায়। সব বৌদি কিন্তু খুব চমৎকার করে গান গাচ্ছেন, কিন্তু আমি কপিরাইট ক্লেমের কারণে আপনাদেরকে পুরোটা গান শোনাতে পারছি না বলে দুঃখিত।
আমাদের গান বাজনা শোনা শেষ, তারপর বারবিকিউ খাওয়া শেষ। এখন সবাই ডিনার খাচ্ছে, আমরাও এখন লাইনে দাঁড়িয়ে আছি ডিনার খাওয়ার জন্য। বারবিকিউর আয়োজন কিন্তু খুবই ভালো ছিল। তো ডিনারের আয়োজনটা দেখে মনে হচ্ছে খুবই ভালো হয়েছে। আজকে ডিনারের আয়োজনে আছে পোলাও, তারপর এই যে বেগুনি, এটা হচ্ছে বেগুনি, তারপর পাশে সালাদ আছে, সবজি আছে, তারপর মাছ আছে, ও টকও আছে এখানে। টকটাও খুবই মজা হয়েছে, মাছটাও খুবই মজা হয়েছে। তারপর এক ধরনের টক রান্না করেছে, ডাল আছে, এই যে ডাল, পাশে ডাল আছে। তারপর আছে এই ডেজার্টে আছে হলো মিষ্টি আর মিষ্টি দই আর তরমুজ আছে। তো খাবারগুলো কিন্তু খেতে খুবই মজা হয়েছে, খুবই ভালো হয়েছে। বারবিকিউটাও যেমন ভালো হয়েছে, এই ডিনারের আয়োজনটাও খুবই ভালো হয়েছে। এই যে এটা হচ্ছে টক, টকটা খুব মজা হয়েছে। দাদার বাসার বারবিকিউ পার্টি শেষ। তো আমরা বারবিকিউ খেলাম, তারপর আবার ডিনার খেলাম। তো সবাই খেয়েছে, সবার জন্যই আয়োজন ছিল, অনেক আয়োজন ছিল, মানে মুরগি, মাছ, মিষ্টি সব কিছুই ছিল। আর খাবারগুলি খুবই মজা হয়েছে।
দাদাকে অসংখ্য ধন্যবাদ এত বড় একটা আয়োজন করার জন্য, কারণ এখানে অনেক মানুষও হয়েছে, আবার খাবার দাবারের মানে আয়োজনও ছিল অনেক ভালো, খাবারের কোয়ালিটিও ছিল অনেক ভালো, অনেক পরিশ্রম হয়েছে। অবশ্য দাদা প্রতি বছরই এরকম আয়োজন করে থাকে, সেজন্যই দাদাকে অসংখ্য ধন্যবাদ, সাথে বৌদিকেও। তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি, এখন রাত বাজে 10টা। তো সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।